আপনি যদি ঘরে বসে একটি আয়ের কাজ শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি A to Z দেখাবো কিভাবে বোহো টাইপের ওয়াল হ্যাঙ্গিং বানাতে হয়, কি কি উপকরণ লাগে এবং কিভাবে বিক্রি করে ব্যবসা শুরু করা যায়। ভিডিওটি কিন্তু একদম স্কিপ করতে পারবেন না, শেষ পর্যন্ত দেখুন, একটু হলেও উপকারে আসবে। কি খবর, কি অবস্থা সবাই, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর আপনাদের সাথে হাজির হলাম। তো আশা রাখছি সবাই আমার ভিডিওটি জুড়েই থাকবেন, আর ভিডিওটির শুরুতে অবশ্যই কিন্তু ছোট্ট একটা লাইক দিবেন আর ভালোবেসে একটা কমেন্ট করে যাবেন। আশা রাখছি সবাই যে যেখানে বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু এই পর্যন্ত ভালোই আছি। আসলে অনেক দিন পর আসলে আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও শেয়ার করতে হয়। তো আমার ইউটিউব ফ্যামিলি কিন্তু আমার সাথে মনে হয় যেন রাগ করেছে, কারণ আপুরা ইদানিং অনেক বেশি কমেন্ট কম করে। আসলে আপুরা আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এত বিজি হয়ে গিয়েছি। আর অনেক কমেন্ট পেয়েছিলাম যে মানে এরকম পাতা হ্যাঙ্গিংয়ের বিষয়ে, যারা একদম শুরু থেকে, যারা বিগিনার্স আছে, যারা একদম কোনো দিন আসলে পাতাটা বানাননি, তারা কিভাবে পাতাটা বানাবেন। তাই A to Z কিন্তু ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো আপনারা অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা একেবারে ফুল টিউটোরিয়াল সহ পাবেন। আর আপনারা ঘরে বসে নিজের ঘরটাকেও মনের মতো সাজাতে পারবেন, চাইলে ছোট্ট একটা বিজনেসও স্টার্ট করতে পারবেন। তো আমি কিন্তু প্রথমে একটা ছোট্ট কার্ডবোর্ডের টুকরো নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু একদম মানে সমান মাপ নেওয়ার জন্য আসলে এটা টেকনিকটা ব্যবহার করার জন্য আপনাদেরকে দেখালাম। আর লাগবে কিন্তু ম্যাক্রাম দড়ি। তো আপাতত ম্যাক্রাম দড়ি আর কার্ডবোর্ড দিয়ে আসলে শুরুটা করলাম। তো এইভাবে কিন্তু একই সাইজের যদি দড়ি কাটতে চান তাহলে কিন্তু আপনারা এই মানে টেকনিকটা ব্যবহার করতে পারেন। তারপর কিন্তু একটু লম্বা, আসলে আপনাদের উপর নির্ভর করে যতটুকু লম্বা আসলে পাতাটা বানাবেন, তো সেরকম কিছু একটা দড়ি লম্বা মাপের কেটে তারপর ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, আমি কিন্তু একেবারে স্লোভাবে দেখানোর চেষ্টা করেছি। আর খুবই শক্তভাবে নটটা দিতে হবে। এটা কিন্তু একদমই যে আমি অনেক ভিডিওতে দেখাইছি। তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে স্পিডটা একটু কমিয়ে তারপর আপনারা একটু দেখবেন, তাহলে দেখবেন ইজিলি আসলে শিখতে পারবেন। তো অনেক কমেন্ট আসলে আমার আপুদের জমা হয়ে আছে। জানি না আমার আপুরা আসলে অভিমান করেছে কিনা। আসলে আমি ফেসবুক নিয়ে অনেক বিজি আছি, কারণ আমার ফেসবুক পেজটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক রানিংয়ে আছে। তো আসলে সবাই কম বেশি অর্ডার থাকে, তো কাস্টমাইজ অর্ডারগুলো এত বেশি প্যারা আমার জন্য, কারণ আপনারা সবাই জানেন কম বেশি আমি কিন্তু একাই আসলে এগুলো হ্যান্ডেল করি। তো এরকম কিন্তু একটা পাতা আমি বানিয়ে আপনাদেরকে দেখালাম। তো আর একটা প্রসেসে পাতাটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো একটা ম্যাক্রাম দড়ি টিকাকে কিন্তু ওই যে 3টা মোড় থাকে বেনির মতো, বেনিটা কিন্তু আমি ছুটিয়ে নিয়ে তারপর কিন্তু একই ধাপে কিন্তু আমি এই পাতাটাও আবার বানালাম আপনাদের একদম ইজিভাবে দেখানোর জন্য। যে যেরকমভাবে আসলে পারেন, যেটা যার কাছে যত সহজ মনে হয় সেরকম কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আমি সব সময় চাই আমার আপু মনিরা যেন ঘরে বসে কিছু একটা করতে পারে। আমরা নারীরা যতই আসলে খেয়ে দিয়ে ভালো থাকি না কেন, দিন শেষে কিন্তু চোখের পাতা এক করলে বোঝা যায় যে আসলে আমাদের কিছুই নেই। তো হাতে যদি 2-4 টাকা থাকে তাহলে মনে হয় যেন বেঁচে আছি, কারণ দুনিয়াটা এমন একটা অবস্থায় আছে। তো আমরা এত পরনির্ভরশীল হয়ে গেছি, সবার কাছে মনে হয় বোঝা। তো নিজে যদি ছোট্ট একটা ইনকাম করতেই চাই তাহলে কিন্তু সব থেকে মানে প্রধান একটা দিক থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের ধৈর্য। যার যত ধৈর্য আছে সে কিন্তু তত আসলে যে কোনো কাজ, ছোট হোক বড় হোক, যে কোনো কাজে আসলে সফলতা পাবেন। তো এই কাজগুলো কিন্তু প্রচুর ধৈর্য লাগে, অনেক সময় ব্যয় হয়। আমার কিন্তু একেবারে ব্যাক পেন শুরু হয়ে যায়, তবুও কিছু করার নেই। আমরা নারীরা যারা ঘরে বসে কিছু একটা করতে চাই তাদের পরিশ্রমের মাত্রাটা একটু এরকমই থাকে। সবাই জানেন যে আমার একটা স্পেশাল বেবি আছে, তো অসুস্থ বাচ্চা নিয়েও যে সব কিছু আমি সামলাই। তো অনেক আপুরা অনেক কমেন্টস করে আমাকে, আসলে কলেও কথা বলে অনেক ভালো লাগে আসলে জিনিসটা, যে অনেক আপুদের দোয়া এবং ভালোবাসা আমার সাথে আছে। তারা সবাই বলে আপু আপনি খুবই পরিশ্রমী। আর আমি বলি যে আপু আপনাদের ভালোবাসার জন্য আমি আসলে এত দূর এসেছি। আমি যতই পরিশ্রম করি, আমার হাতের কাজগুলো যদি আপনারা পছন্দ না করতেন তাহলে কিন্তু আমি এত দূর আসলে আসতে পারতাম না। তো এখানে ফেসবুকে একটা আপু কমেন্ট করেছিল আমি কি চিরুনি দিয়ে আসলে আশ্রাই। এটা একটা হাস্যকর ব্যাপার আপু। এটা হচ্ছে 10 টাকার একটা ফুটপাথ থেকে আমি চিরুনি নিয়ে এসেছিলাম আপু, কারণ এটা হচ্ছে আমরা যে চিরুনি দিয়ে চুল আশ্রাই ওটা দিয়েও করা যেত, কিন্তু আমার ছেলের যন্ত্রণায় আমি আর চিরুনি খুঁজে পাচ্ছিলাম না বলে এটা দিয়ে আমি কাজটা চালিয়ে দিয়েছি। কিন্তু কাজটা করতে কিন্তু সেই লেগেছে, মানে আমার কষ্টটা অনেক কমেছে। ওই চিরুনিটার থেকে কিন্তু এই চিরুনিটা
অনেক কাজে, তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। মাত্র 10 টাকার একটা চিরুনি দিয়ে কিন্তু আমি অনেক সুন্দরভাবে আঁচড়িয়ে নিয়েছি। তো এরপর কিন্তু আমি আয়রন করে নেব, আর আয়রনটা করলে কিন্তু অবশ্যই মানে একেবারে ফিনিশিংটা আসলে সুন্দর আসে। আপনারা এটাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি যেভাবে কাজ করি একেবারে নর্মালভাবে, আপনারা সবাই কিন্তু আমার এই নর্মাল আর একেবারে সাদাসিধি ভিডিওগুলো এত বেশি পছন্দ করেন। আর আমি মূলত চাচ্ছি যে আমি যেগুলো পারি আমার আপুরা যেন সেই কাজগুলো করতে পারে। আমি যেভাবে 2-4 টাকা ইনকাম করি, 1000 টাকা ইনকাম করি, তো আপনারাও যাতে ঘরে বসে কিছু একটা করতে পারেন। তো এখানে কিন্তু আমি মানে বেশিরভাগ কথা বললাম না, কারণ আপনারা একটু কথা বলার থেকে যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু পুরো প্রসেসিংটা আসলে আপনারা দেখতে পারবেন। আর পিছনে যে আমি যে কাগজটা দিয়েছি, হয়তো বা আপনাদের মনে এখন প্রশ্ন যে আপু কেন পেপারটার কথা বললো না। আসলে এটা যে কি আর এটার যে কি নাম সেটাও আমি নিজেও জানি না। এটা হচ্ছে বক্রমের মতো একটা মানে তেলে টাইপের একটা কাগজ। তো এখানে যে এটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু ম্যাটার করে না। এখানে কিন্তু আপনারা ফেভিকল গামটা দিয়ে মানে মোটা টাইপের একটা কাগজ দিলেও হবে। শুধু ছাপটের জন্য আসলে ওটা ব্যবহার করা হয়, আর দেখতে সৌন্দর্যের জন্য এটা ব্যবহার করা হয়। আর এভাবে কিন্তু গামটা একটু মানে গাম বেশি নেবেন আর পানি কম নেবেন। তো সরি আপুরা, এখানে আমি গামটা গোলাইছি কিন্তু আসলে স্কিপ হয়ে গেছে। তো পরবর্তীতে যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু অনেক আপুরা আসলে আমাকে কমেন্ট করে একবার জানিয়েছিল যে আপু কীভাবে গামটা গুলাইছেন। তো এর পরবর্তী ভিডিওতে যদি কমেন্টের সংখ্যা বেশি থাকে অবশ্যই আপনাদের সেটারও টিউটোরিয়াল দিব। তো আমার আসলে এই সব কাজ করতে অনেক সময় ব্যয় হয়। দেখুন রাত হয়ে গিয়েছে, তবুও কিন্তু কাজটা আসলে শেষ করতে পারিনি। আমি 2 দিন আগেই আসলে এই ভিডিওটা রেডি করে রেখেছিলাম যে ভিডিওটা আসলে আপলোড করব, কিন্তু লাস্ট ফিনিশিংটা এত ঝামেলার। গাম দিয়ে আসলে 24 ঘন্টা না 12 ঘন্টার মতো আসলে আমি সারা রাত ফ্যানের তলে রেখেছি, কারণ প্রচুর বৃষ্টি। আপনারা সবাই কম বেশি জানেন বাংলাদেশের অবস্থা। তো এগুলো কাজ কিন্তু একটু রোদ থাকলে ভালো হয়, একটু খড়খড়া টাইপের হয়। তো বৃষ্টির ভিতরে স্যাঁতস্যাঁতে একটা ভাব, মোটেই আসলে শুকাতে চাচ্ছিল না। আমি কিভাবে আপনাদের কাছে আসলে ভিডিও শেয়ার করব। তো যে আপুটার এটা অর্ডার ছিল সে আপুটা হয়তো বা অনেক ওয়েট করে আছে। আসলে কি আর করার বলেন, গাম নিয়ে যে কাজগুলো করা হয় ওই কাজগুলোয় প্রচুর সময় নেওয়া হয় আর প্রচুর টাইম দিতে হয়। একটা কাজ করতে দেখুন কতটা আসলে ফিনিশিংটা সুন্দর আনতে কতটা সময় ব্যয় করতে হয়। তো আমার কিন্তু একেবারে রাত 8টা 8:30 বেজে গেছে। তারপর ভাবলাম যে এখন আর মানে তাড়াহুড়ো করলেও আসলে ভিডিওটা আপলোড করতে পারবো না, তাই আর ভিডিওটা আসলে করিনি। এখানেই আসলে মানে আমি বন্ধ করে তারপর আমি পরের দিন সকালবেলা কিন্তু আবার শুরু করেছিলাম। তো এই সমস্ত পাতাগুলো করতে কিন্তু A to Z আজকে আমি ভিডিওটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবুও যদি কোনো অংশ আপনারা বুঝতে না পারেন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুমণিরা। আর আমার ভিডিও আপনারা কোন জায়গা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ভারতের থেকে আর ইংল্যান্ড থেকে আর একটা হচ্ছে কি একটা দেশ থেকে জানি 3টা আপু আমার বাহিরের থেকে আসলে কমেন্ট করেছিল যে আপু আপনার ভিডিও আমি মাঝে দেখি, খুব ভালো লাগে কথাগুলো। তো আমার কাছে মানে এই জিনিসটা যে এত ভালো লাগছে যে আপুমণিরা বিদেশ থেকেও বা দেশের বাহির থেকেও আপুমণিরা আমাকে কমেন্ট করে। ইউটিউব থেকে আসলে কমেন্টও করেছিল। তো ইউটিউবে কিন্তু আসলে শর্ট ভিডিও শেয়ার করা যায় না, তো ফেসবুকে কিন্তু টুকটাক আসলে আমার আপডেটটা পাওয়া যায়, কারণ রিলস আকারে ছোটো কাটছাট করে আসলে ছাড়া যায়। আর ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা দেখে আসলে কম বেশি যারা পারে তারাও দেখে, যারা না পারে তারাও দেখে। তো এখানে কিন্তু আমার একটা লং প্রসেস আর লং টাইম নিয়ে আসলে বসতে হয়। 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও আসলে এডিটিং করা, ভয়েস দেওয়া একেবারে মুখের কথা নয়। তো আপনাদের কিন্তু আমি দেখালাম যে কিভাবে কি করেছি। আর এভাবে কিন্তু আমি একটার পর একটা পাতা আসলে লাগিয়ে নিব। আর এই যে লাঠিটা, অনেকে আবার কমেন্ট করবে যে লাঠি তো নাই, তো আমি কিন্তু এখানে একটা পাইপ ব্যবহার করেছি। পাইপের উপরে ম্যাক্রাম দড়িটা পেঁচিয়ে নিয়েছি গামের সাহায্যে। তো আপনারা কিন্তু এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। তো আপনারা যারা আমার ভিডিওটা আসলে ফুল ভিডিও ওয়াচ করেছেন তারা অবশ্যই কিন্তু অনেক টিপস পেয়েছেন অবশ্যই। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী আসলে আমি ভিডিও করার চেষ্টা করি। তো এটা কিন্তু আমার একটা আপুর অর্ডার ছিল। আর প্রথমে যে ওয়াল হ্যাঙ্গিং সেটটা আসলে দেখেছেন কম্বো সেট, ওটাও কিন্তু একটা এই আপুটারই অর্ডার ছিল। তো সে 4টা আসলে
হ্যাঁ, 2টা মিরর, একটা বহু ওয়াল হ্যাঙ্গিং পাতা, আর একটা হচ্ছে কম্বো সেট। তো 4টা আইটেম অর্ডার করেছিল, তো বড় একটা অর্ডার আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় ঘরে বসেই কিন্তু আমি ছোটোখাটো বিজনেসটা স্টার্ট করেছিলাম। তো আপনারা এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু আমি এত দূর এসেছি। তো চাই আমি সব সময় আপনাদের কাছে আসলে আপনাদের এরকম ভালোবাসা নিয়ে একটু একটু করে এগোতে। তো যারা আমার শারন্স ক্রিয়েশন পেজ থেকে আসলে অনেক ম্যাটেরিয়ালস নিতে চাচ্ছেন, তারা কিন্তু অনেকে আবার বলেন যে ইনবক্স করা যাচ্ছে না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে বা ইমোতেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে কিন্তু আমার ভিডিওতে আমার শারন্স ক্রিয়েশন পেজটার আসলে নাম দেওয়া থাকবে। আর তাছাড়া আপনারা একটু সার্চ দিয়ে আসলে ভিডিও যেটা সামনে আসবে ওইটাতে ক্লিক করলে আসলে আমার ভিডিওগুলো পাবেন। তো আশা রাখছি আজকে যে বহু টাইপের ওয়াল হ্যাঙ্গিংটা, পাতা ওয়াল হ্যাঙ্গিং আপনারা ঘরে বসে ইজিলি বানাতে পারবেন। যারা একেবারে মানে নূতন শুরু করবেন তারা কিন্তু এই টাইপের সহজ জিনিস দিয়ে শুরু করতে পারেন। আর যারা ঘরটাকে মনের মতো সাজাতে চান একেবারে লো বাজেটে, তারা কিন্তু এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।